বর্তমান কলিযুগ। হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। বিশ্বাস করুন, একদম 100% গ্যারেন্টি। হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা। আর যার জন্য আজকে হিন্দু ধর্মের এত অবক্ষয়, বিশ্বাস করুন। আপনি বাড়িতে বসে একটু হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে। আমার মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, নাহলে আপনার ছেলেকে ডেকে বলবে, গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে সকালবেলায়। অন্য কোন ধর্মে হবে না, শুধু হিন্দু ধর্মে। অন্য কোন ধর্মে আপনি পাবেন না, চামড়া খুলে দেবে। শুধু হিন্দু ধর্মে এটা আছে। অতএব তোমার ওটা ভাবলে চলবে না। তুমি একটা কথা হৃদয়ঙ্গম করে নাও, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কারণ কৃষ্ণ ভজনের পথ এমন একটা পথ, এ পথে বাধা আসবেই। তবে একটা লাভ আছে, নালা দিয়ে জল গেলে যদি বাধা পায় কি হয়? গতি বাড়ে। গতি বেড়ে যায় না কি গো? নদীর জলে বাধা পেলে বলি জলের গতি বেড়ে যায়, কৃষ্ণ ভজনেতে বাধা এলে ভজন তত গাঢ় হয়, ভজন তত গাঢ়। বাসু কহে শিশুরূপ জগমনোলোভা, জগমনোলোভা। ও কি জগমনোলোভা রে। ও শিশুরূপ অপরূপ জগমনোলোভা রে। শিশুরূপ অপরূপ জগমনোলোভা রে। জয় রাধে। এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলুন সবাই মিলে গাইবেন তো। মন চলো যাই
মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই মধুর বৃন্দাবন, এদায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মদন মোহন, 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 মদন মোহন। রাধা কুণ্ড, স্বামী কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। ও রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শ্রীঘর বংশীধর দ্বাদশ খান, কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন। ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপবান, শ্রীদামাদি সখা জয় ধনুবৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধনুবৎসগণ। জয় বিশ্বভানু জয়, কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয়, কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা বজতে প্রচার। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রামে ঘাট জয় রোহিণী নন্দ, জয় জয় হরিনাথ জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় বৃন্দাবন বাসী যত জয়। হাতটা তুলুন সবাই। জয় জয় জল রস সর্বরস, ভাবে যাহা প্রভৃতি প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা বুঝতে প্রচার। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর, শ্রীজান্ন বাপাদ পদ্ম করিয়া সর। দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। ও দীন কৃষ্ণ দাস গায় নামে সংকীর্তন। চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম তাই সুন্দর হরি 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 হরি। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন प्रेम से बोलो राधा रानी की জয়। बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की জয়। आवाज आज खूब जोर আছে। बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की रानी हमारी महा रानी हमारी अरे कभी को नहीं हमारा
दर्शन वाले हमारी। मेरी हृदय का मुकुट बनी राधा रानी हमारी। शुधु अपनी आमी नय, त्रिभुवन स्वर्ग मत्त पाताल तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी 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 राधा रानी हमारी। ब्रह्मा शंकर पार ना पावे। ब्रह्मा शंकर पार न पावे। ब्रह्मा शंकर पार ना पावे। ब्रह्मा शंकर पार न पावे। ऋषि मुनि जोगी ध्यान लगावे। 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 इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी। उनसे प्यारी राधा रानी। जय जय श्री राधे। उनसे प्यारी राधा रानी हमारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধা ভজন শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। हाथ ऊंचा करो, राधे आत्मनिवेदन करो, आत्मनिवेदन। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी जय जय श्री राधे। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। सीधी शादी भोली भाली। सीधी शादी भोले भाले। सीधी शादी भोली भाली। सबको बोले प्यारे प्यारे। सबको बोले प्यारी प्यारी। रहता भुखारी राधा रानी हमारी। से प्यारी राधा रानी हमारी। रावण में राधे राधे, गोकुल में राधे राधे, नंदोगांव में राधे राधे, बरसाना में, राधे राधे, कान गली में, मान गली में।
जोर से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, भाव से बोलो, राधे राधे, भक्ति से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, आलता पहाड़ में, 56 कोटरा, थान गली में, राधे राधे, थान गली में, सेतो द्वीप में, राधे राधे, प्रेम सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानस गंगा, राधे राधे, जगलेश्वर में, राधे राधे, त्रिवन में, राधे राधे, कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, सखी कुंड में, राधे राधे, गोदा कुंड में, राधे राधे, नारद कुंड में, राधे राधे, त्रिपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, त्रिवन में, राधे राधे, कुटुवन में, राधे राधे, बिल्ववन में, राधे राधे, माधवन में, राधे राधे, कमलवन में, राधे राधे, मधुवन में, राधे राधे, निधुवन में। মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা যশোমতী সকালবেলা গোপালকে খাওয়াবার জন্য খোঁজ করছে। কাহা ছুপা রে লালা, এ লালা কাহা ছুপা রে। হিন্দি ভজন আছে, এখন আর গাইছি না, গাইলে আরো সময় নষ্ট হয়ে যাবে। মা খুঁজে খুঁজে গোপালকে ধরে নিয়েছে। এই গীতটা আপনারা শোনেন। बड़ा नाटक घाटो हरे कृष्ण कन्हैया क्या करे जसोदा मैया। हे कन्हू এদিকে দেখি, এই উঠানেই খেলা করবি, কোথাও যাবি না। এটা করেন তো আপনারা? কি করলেন? কিসের জন্য? কিসের জন্য এটা করেন? আচ্ছা, এত আঙুল থাকতে ওই আঙুলটা কামড়ালেন কেন? কি গো, মা ওই আঙুলে মুখ দিয়ে আশীর্বাদ করে দেয়। ভগবান কৃষ্ণ এই আঙুল দিয়ে কি করেছিল? প্রেম সে বলো গিরিরাজ মহারাজ কি জয়। গিরি গোবর্ধন ধরেছিল, ওই জন্য মা ওই আঙুলটায় আশীর্বাদ করে দেয়, কোনো আকস্মিক দুর্ঘটনা না ঘটে। আর এটার মানে কি? तू है मैं गले से लगा लूं, लागे ना किसी को नजर मन में छुपाऊं। तो है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर मन में छुपाओ। उड़ गया ऐसे जैसे पुरबैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घट है रे कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। मैया रे बड़ा नट घटो है, बड़ा नट घटो है, बड़ा नट घटो है रे। কানাই, এই উঠোনেই থাকবি। এদিকে ধান মেলা রইল, ধানগুলো কিন্তু লক্ষ্য রাখবি। ওই ঘুঘু পাখি এসে না ধান ছড়ায়, কেমন? মা যশোমতী চলে গেল, ভগবান শ্রীকৃষ্ণ এসে বসলো কোথায়? ধানের মাঝখানে। ধানের মাঝখানে বসে কি করছে? মা এই বাচ্চাদের স্বভাব, দুই মুঠো করে ধান নিচ্ছে। মুঠো করে করে ধান নিয়ে মাথার উপরে ছুটছে, আর বৃষ্টির মতো পড়ছে, ওইটাই খেলা। কানু এদিক ওদিক যাবি না, আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপ কানাই, খেলা কর বাপ কানা। কেঁদো না রে মনি আমার রন্ধন করতে যাই, রন্ধন করে
করতে যা। মা যশোমতী রন্ধনশালায় চলে গেল, ভগবান খেলছে। ঠিক এমতো সময় পাড়ার মধ্যে হকার্স এসেছে। হকার্স মানে বোঝেন তো? এসে কি আসে না? পানিপুরি, পপকর্ন, তারপর আর একটা কি হয় না, ওই তুলোর মতো দেখতে, বড় বড় তুলোর মতো, শন পাপড়ি না, চিপলে এইটুকু হয়ে যাবে, কি বলো তোমরা? হাওয়ার মিঠাই। বাচ্চারা বায়না করে না, পয়সা দাও, পয়সা পয়সা। কৃষ্ণ তো খেলছে আর ও ফলের ঝাঁকায় করে একদম টাটকা ফল গাছ থেকে পেড়ে এনেছে। ভগবান কি খেতে ভালোবাসে বলো? এইটা বলতে পারলে না? এর জন্য আমি হিন্দু মায়েদেরকে প্রণাম করি। কেন জানেন? আস্তে, আজকে হিন্দু মায়েরা ছিল বলে নকলদানা ফ্যাক্টরির মালিকরা বেঁচে আছে। এইটা কিন্তু গ্যারেন্টি। এরা যদি না থাকতো নকলদানা ফ্যাক্টরি বন্ধ হয়ে যেত। কি এই হাসি ভালো, বেশি হাসি ভালো নয়। কেন বললাম বেশি হাসি ভালো নয়? হাসতে হাসতে একজন মারা গিয়েছিল, জানো? হুঁশ আছে? তাহলে আবার বলতে হবে অনেকটা এখন। আচ্ছা, পরে সময় হলে বলছি, লীলাটায় প্রবেশ করি। পরে যদি সময় থাকে, সরস্বতী পুজোর সৃষ্টি কি করে হলো, সরস্বতীর জন্ম কি করে হলো জানেন? জানেন যদি আর বলবো কেন? আপনি তো একটা সরস্বতীকে চেনেন, শুভ্র সরস্বতী, যেটা সাদা। এরকম সরস্বতী দেখেছেন যার চারটে হাত, নীল বর্ণ, পারিজাত সরস্বতী, নীল সরস্বতী। সরস্বতী একটা নয়, সরস্বতী হচ্ছে তিনটে। এটা বলতাম না, কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, সরস্বতীকে নিয়ে একটা অপব্যাখ্যা হয়েছে। কোন কীর্তনিয়া করেছে। হ্যাঁ, বর্তমান হিন্দু ধর্ম তো যে যা পাচ্ছে করে যাচ্ছে, কোনো প্রতিবাদ নাই, কোনো কিচ্ছু নাই, যে যার ইচ্ছা মতো চলছে, এতে অবক্ষয় হচ্ছে। এবার কিছু মানুষ আছে অ্যান্টি সোশ্যাল কথাবার্তা বলে ভাইরাল হতে চায়। উল্টো বলবো তাহলে সবাই ওইটাই ফলো করবে, কারণ বর্তমান কলিযুগ তো। সত্য স্টেশনেতে ভিক্ষা করে খাবে, মিথ্যা সারা দেশ বিদেশ দাপিয়ে বেড়াবে, বলাই আছে। কারণ যখন যা সময় আসবে সে তখন চালিয়ে দেবে যেমন তেমন করে। কি গো, প্রমাণ কি? আবার বলতে হবে, যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যখন যৌবন ছিল না, তখন কাককেও সুন্দর লাগে, লাগে না? যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। ও কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। বোঝা গেল? অজ্ঞানীরা জ্ঞান পাবে, তাদের মান পাবে, আর জ্ঞানীরা সব চুপসে যাবে। বর্তমান কলিযুগ। হ্যাঁ গো,
তবে মনে রেখো ক্যামেরা চলছে, এটা মনে রাখলেই হবে। শুধু একটা কথা মাথায় রাখবে, সকাল হলেই ক্যামেরা চলছে, যা করব ছবি উঠছে, ব্যাস, তাহলে আর ঝামেলা নেই। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল, কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কি গো, এটা মাথায় রাখলেই হবে। লটারিতে কেউ পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বাবার জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, কারো জীবন সুখে কাটবে, কারো দুনয়নে জল। খুব সাবধান। কর্মং যস্য ফলং তস্য, তুমি যে কর্ম করবে তেমন ফল তোমাকে ভোগ করতে হবে। মা যশোমতী চলে গেছে, এদিকে হকাররা এসছে, ও হাঁক দিয়েছে জোর করে, ফল চাই ফল। একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আরে একদিন মথুরা হইতে নিতাই গৌর হরি 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 বল। আরে বলো লইয়া আচম্বিতে, আইলা সে হো, আইলা সে হো ফল বেচিবারে, আইলা সে হো ফল বেচিবারে। ও মায়েরা, যারা হকার্স তারা জানে কোন জায়গায় ঝাঁকা নাবালে বিক্রি হবে, তাই তো? সেই গানটাতেই নাবালো, কোন কানে? ফললে হো ডাকে পুন পুন সে হো, ফলে লেহো ডাকে পুন পুন সে হো, নামাইলো নামাইলো ঝাঁকা নামাইলো, যাকা নামাইলো নন্দের দুয়ারে, যাকা নামাইলো নন্দের দুয়ারে। আস্তে 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 যা ঝাঁকা নামিয়েছে সব এবার ছুটে আসছে, এই ভালো মিষ্টি ফল, চলো চলো চলো। যে যার বাচ্চারা পয়সা নিয়ে দৌড়েছে। শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুদায় ফল কিনি কিনি খায়, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যায়, গুটি গুটি রাঙা বাই ছুটি ছুটি চলি যায়, হাতে পাতে ফল হারিণীর কাছে কাছে গো, হাত পাতে বল হরিণীর কাছে কাছে গো, একটা ফল দাও না, একটা বল দাও না। ও মায়েরা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, সে সামান্য এক ভদ্র মহিলার কাছে গিয়ে হাত পেতেছে, একটা ফল দাও না, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, প্রচন্ড খিদে লেগেছে, একটা ফল দাও। বিচার করুন, কত যোগী, কত সাধু, কত মুনি, কত ভক্ত, কত খাবার নিয়ে যাচাযাচি করে না? এই যে জন্মাষ্টমী আসছে, কৃষ্ণের জন্যে ভক্তরা বিভিন্ন রকমের খাবার বানায়, বানাননি? কে বানান? ভগবানের জন্য বানান, খেয়ে দেখেন কেমন টেস্ট, ভগবান খাবে কিনা, খেয়ে দেখেননি?
বুঝ, তাহলে আর কি হবে? আমাদের যে ভজনটা বিধি ভক্তি, বিধি ভক্তি, বিধি ভক্তিতে নাহি মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। ভক্তি হচ্ছে দুই প্রকার, বিধি ভক্তি আর রাগানুগা ভক্তি। কেমন? জেঠিমা ওই ভগবানের জন্য কৃষ্ণ গোপালের মন্দিরে খিচুড়ি করেছে, খিচুড়ি। খিচুড়িটা উনুনে বসিয়েছে, বসিয়ে এখন তখন তো মাজন ছিল না, ওই গাছের ডাল ভেঙে দাঁত মাজা হতো, তা ওই দাঁতে খাঁচি দিচ্ছে, আর এই সময় খিচুড়িটা উতলেছে টকবক টকবক করে একদম। কি করবে বেচারি? হাতে তো এখন খুন্তি নিতে গেলে দেরি হয়ে যাবে, ছুটে এসে ওই দাঁতন দিয়েই ঘেটে দিয়েছে। কি হবে? ভগবানের সেবায় লাগবে? বলুন, ও ভগবানের সেবায় লাগানো যাবে না, উচ্ছিষ্ট হয়ে গেছে না। মনে মনে ভাবছে আর তো বাড়িতে চাল ডালও নেই, মাথারও ঠিক ছিল না, এইটাই দিয়ে দিয়েছি, তাহলে গোপাল আজ তোকে কি দেব? বিস্কুট আছে, তুই বিস্কুট খা। কি করবে? গোপালকে বিস্কুট সেবা দিয়েছে, দিয়ে এসে খিচুড়িটা থালার মধ্যে ঢেলে জুড়াতে দিয়েছে, ঠান্ডা হয়েছে, এবার নিজে খাবে। কি করবে? উচ্ছিষ্ট হয়ে গেছে, ও তো আর দেওয়া যাবে না। তা যখনই ওই খিচুড়ি মাখিয়ে গালে দিতে যাবে, গোপাল এসে হাতটা ধরেছে খাপ করে। দাঁড়াও, এতদিন জানতাম তুমি প্রসাদ ছাড়া অন্য কিচ্ছু খাওনি, আজকে তো দেখলাম তুমি প্রসাদ বাদেও কিছু খাও। না রে গোপাল, এ তো এঁঠো হয়ে গেছে, আমি তোকে দিই কি করে? কি করে এঁঠো হলো? ওমা, আমি দাঁতন করছিলাম না, ওইটা দিয়ে ঘেঁটে দিয়েছি, উচ্ছিষ্ট হয়ে গেছে। গোপাল বলছে, শোনো, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। তাই গৌর হরি বল। তুমি ওটাই আমাকে দাও, ওটাই আমি খাবো। এটাকে বলে রাগানুগা ভক্তি। এই রাগানুগা ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। বিধি ভক্তিতে আপনি দুটো ফল দিলেন, একটু নকল দানা দিলেন, একটু খাবার দিলেন, কবাট বন্ধ করলেন, খুললেন, এনে নিজেই খেয়ে নিলেন, ওটা বিধি ভক্তি। কিচ্ছু দিতে হবে না। মন তুলসী, বিবেক চন্দন, ভক্তি গঙ্গা জল, 3 দিয়ে সবাই পুজো গোবিন্দ চরণ তল। বাইরের কিচ্ছু দিতে হবে না, তোমার মধ্যেই সব যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, সব আছে তোমার নিজের ভাণ্ডে। বোঝা গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যা ডেকেছে ফললেহ ফললেহ। ভগবান শ্রীকৃষ্ণ দেখছে ব্রজের বালক যত ছুটে ছুটে যাচ্ছে, পয়সা দিচ্ছে, ফল নিচ্ছে আর খাচ্ছে। লিটল কৃষ্ণ, ছোট কৃষ্ণ, তারা তো ইচ্ছা হয়। কি করলেন গোবিন্দ? গুটি গুটি রাঙা পায়, ছুটি ছুটি চলি যায়। গুটি গুটি রাঙা পায়, ছুটি ছুটি চলি যায়। গুটি গুটি রাঙা পায়, ছুটি ছুটি চলি যায়। ছুটি গুটি রাঙা পায়, ছুটি ছুটি চলি যায়। হাতে পাতে ফল হরিণীর কাছে কাছে গো, হাত পাতে ফল হরিণীর কাছে। এই একটা দাও না। পাতে কেন? চলুন শ্রীমদ্ ভাগবত কি বলছে, কেন ভগবান ভিক্ষা করছে? তার কি অভাব আছে? অভাব নেই, তবু ভিক্ষা করছে কেন? চলুন শাস্ত্র কি বলছে শুনি। পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে পুরাণ। হাতি পাতি ফল মাগে, ফল মাগে। ও যদু নন্দ, ও যদু নন্দন।
ফল দাও। কার পূর্ব প্রতিশ্রুতি? কিসের পূর্ব প্রতিশ্রুতি? চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজন, চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজন, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, হেমকান্ত স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী, ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান সব দিয়েছে, প্রচুর অর্থ, কিন্তু একটা জায়গায় কমজোরি করে রাখবে। আপনাকে যদি সব দিয়ে দেয় তাহলে তো আপনি তো নিজেকে ভগবান ভাববেন। কে কাউকে ধন দেয় মন দেয় না, কাউকে মন দেয় ধন দেয় না, কাউকে দেখবেন সব দিয়েছে, একটা ফুটো মাল দিয়ে দিয়েছে, নে মর, বুঝলে না? কোটি কোটি টাকার মালিক, একটাই ছেলে, তাও বিকলাঙ্গ, দেখেননি? কেন? তোকে সব দেবো, কিন্তু একটা আমসত্ব এমন দেবো তুই শেষ হয়ে যাবে। পরিশুদ্ধ পরিপক্রতা দেবে না। 16 কলা যদি আপনি পেয়ে যান, আপনিও নিজেকে ভগবান ভাববেন। একটা জায়গায় মেরে রাখবে ভগবান, এটা জেনে রাখুন। কারণ ব্রহ্মা সৃষ্টি করেছে আসতে, ব্রহ্মা তার দায়িত্ব ছিল সৃষ্টি করবে, সৃষ্টি করে দিয়েছে। স্থাবর জঙ্গম পশু পক্ষী কীট পতঙ্গ, যখন মানব সৃষ্টি করলেন ব্রহ্মা, সুন্দর মানব সৃষ্টি হয়েছে। এইবার শ্রী বিষ্ণু নারায়ণকে নিয়ে ব্রহ্মা বেরোলেন। যে মানবকেই ডাকে সে হাত পা নাড়ে কিন্তু কথা বলতে পারে না। চিন্তায় পড়লেন ব্রহ্মা, জীব সৃষ্টি হলো কিন্তু কারো তো বাক্য স্ফুরিত হচ্ছে না, কি করা যাবে? নারায়ণ বললে, শোনো ব্রহ্মা, তরু শিখরে আমরা দুইজন ওই তরু মূলে গীত শুরু করি। আগে দেখো তোমাতে আমাতে কেমন গাইতে পাচ্ছি, তাহলে বোঝা যাবে বিষয়টা কি। ব্রহ্মা নারায়ণ দুজন গীত শুরু করেছে। এত সুন্দর গলার স্বর, গাছের ওপর একটা বানর বসেছিল, ও হাসতে 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 সুসাইড হয়ে গেছে। হার্ট অ্যাটাক। কাকে একটু আগে বলছিলাম না বেশি হাসি ভালো না? মানে নারায়ণ আর ব্রহ্মা দুজনের গলা স্বর শুনে বানরের হার্ট অ্যাটাক। তার মানে বুঝতে পারছো কিরম সুর বেরোচ্ছিল গলা দিয়ে। বানর প্রাণ ত্যাগ করেছে গাছের ডালে। কি করা যাবে? শ্রী বিষ্ণু নারায়ণ মনে মনে ভাবলেন, এত সুন্দর মানব সৃষ্টি হলো, কেউ যদি কথা না বলতে পারে তাহলে কি হবে? তখন শ্রী বিষ্ণু নারায়ণ কি করছে দেখুন। তুণ্ড থেকে, তুণ্ড মানে বোঝেন? তুণ্ড, তুণ্ড, তুণ্ডে তাণ্ড বিনিরতিং বিতানুতে তুণ্ডা বলি লব্ধায়। তুণ্ড, তুণ্ড মানে জিহুবা। জিহুবার অর্গমূল ছেদন করে মাটিতে ফেললেন। যা মাটিতে ফেললো তা থেকে সুন্দর রূপবতী এক নারীর সৃষ্টি হলো। নারায়ণ তার তুণ্ডের সমস্ত শক্তি ওই নারীকে দান করলেন, দায়িত্ব দিলেন, তুমি হবে বাগ দেবী শারদা। সরস্বতী নাম অনেক পরে, আগে নাম হলো শারদা। সবার কণ্ঠে তুমি থাকবে শারদা। বোঝা গেল? এইবার দায়িত্ব দিলেন, স্বর্গ, মর্ত্য, পাতাল
তিন লোকে যত জাতি মানব জাতি আছে তাদেরকে কথা বলানোর দায়িত্ব তোমার। এই চাকরিটা দিলেন। তখন শুভ্রবর্ণ মা শারদা অর্থাৎ সরস্বতী তার দুই অঙ্গে থেকে আরো দুটো নারী সৃষ্টি করলেন। একজনকে দিলেন স্বর্গের দায়িত্ব। স্বর্গেও সরস্বতী পূজা হয়েছিল। কে করেছিল? শচী আর ইন্দ্র মিলে। যে সরস্বতীর নাম হলো পারিজাত সরস্বতী। বোঝা গেল? মর্তে শুভ্র সরস্বতী, পাতালে যে সরস্বতীর পুজো হয় নাগলোকে তিনি হলেন নীল সরস্বতী, তামসিক অর্থাৎ সত্য রজ তম তিন গুণে তিন সরস্বতীর সৃষ্টি। মানব তো সৃষ্টি হলো, সরস্বতী দায়িত্ব পেল, কিন্তু এখনো কারো বাক্য বাহির হচ্ছে না। হরি বল। তখন মা সরস্বতী কি করবে? ধ্যান করলেন ভোলানাথের। দেবাদিদেব মহেশ্বর এলেন। বলো মা, আমার ধ্যান করলে কেন? মা সরস্বতী বললে, প্রভু আমাকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব তো আমি পালন করতে পারছি না। সবার বাক শক্তি দিতে বলেছে, এই বাক শক্তিটা আমি কোথায় পাবো? ভোলানাথ বললে, দাঁড়াও, তুমি কি কি সৃষ্টি করেছো আমায় একটু বলো। বললে, আমি সব সৃষ্টি করেছি, রাগ, রাগিনী, তাল, শব্দ, বাক্য সব সৃষ্টি করেছি, কিন্তু কোনোটাই প্রাণ সঞ্চারিত হচ্ছে না, সব মরার মতো পড়ে আছে। তখন ভোলানাথ খুব চিন্তায় পড়লেন। ও মায়েরা, একটা পুরুষকে বাঁচানোর দায়িত্ব পারে নারী, আবার মারতেও পারে। ওটা বলছে, যদি বলি মারতে পারে নারী, তাহলে আমার গানের পরে এবার হরিবোল করে দেবে। কি করলেন? বলি, স্বামী স্ত্রীর একটা গোপন নাম থাকে, আপনাদের আছে কিনা জানি না। এটা শুধু স্বামী জানবে আর স্ত্রী জানবে, বাইরের লোক জানবে না। বলুন, শিব দুর্গাকে কি বলে ডাকতো? খুব গোপন কথা, মাঝে মাঝে আপনাদেরও ডাকে নাকি? খেপি, খেপি রে, কি হয়েছে? বিপদে পড়ে গেছি। কি হয়েছে? এরা প্রাণ পেয়েছে কিন্তু বাক্যরোধ। বললে, শোনো, আমি তোমার কানে একটা কথা বলে দিই, সেই কথাটা মনে মনে ভাবলেই সব ঠিক হয়ে যাবে। কি মন্ত্র দিল দুর্গা? এসে শিব শুরু করলো এবার গীত। যা গীত গাইতে শুরু করলো, একে একে বেঁচে গেল যত ছয় রাগ। একে একে বেজে গেল যত ছয় রাগ। সম্মুখে দাঁড়ালো 36 রাগিনী সকল। সম্মুখে দাঁড়াইলো সতী রাগিনী সন্তান। তাহলে 6 রাগ 36 রাগিনী সবাই প্রাণ ফিরে পেল। এইবার বাক্য বলতে শুরু হলো, কিন্তু সরস্বতী কি করবে? ভোলা যে গীত গাইবে, সুর যন্ত্র তো একটা চাই, নালে গানটা শুরু করবে কি করে? আস্তে। ওমা, হাসতে হাসতে কে মরে গেছিল? ও তো মাল সূর্যের তাপে একদম সাইজ হয়ে গেছে। ওই বানরকে এনে বিনা বানানো হলো। বানরের 3টে যে নারী, বিনা 3টে তার দেওয়া হলো। বানরের দেহ থেকে বিনার জন্ম হলো। সেই বিনা শিব সরস্বতীর করে দান করলেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ওই বানর মরে গিয়ে বিনা, বোঝা গেল? বানর মরে বিনার জন্ম হলো। শিব সেই বিনা সরস্বতীকে দান করলেন। দেখবেন বিনা রঞ্জিত পুস্তক হস্তে
ভগবতী ভারতী দেবী নমস্তে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন ভগবান শ্রীকৃষ্ণ পূর্বের প্রতিশ্রুতি পালন করলেন। কে? রাজা চন্দ্রকান্ত হেমকান্তাকে ডেকে বলছে, দেখো আমাদের এত বাড়িতে অর্থ, এত প্রাচুর্য, কি হবে? এক কাজ করলে হয়নি, গরিব প্রজাদেরকে সব ডেকে ডেকে দান করে দিই। বেশ ভালো কথা। মাঘী পূর্ণিমার দিন নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। মন্ত্রী সব এনেছ? বেশ, যে যা চাইছে রাজা তাকে তাই দিচ্ছে। কিন্তু হলে কি হবে মা? দান করলে কি হবে? গো কোটি দানে গহনে চকাশি, মাগে পয়াগে কোটি কল্পবাসী, সুমেরু সমতুল্য হিরণ্য দানে নহি তুল্য, নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে। হৃদয় গৌর হরি বল। তুমি কি নেবে? ঘর করে দিতে হবে তোমায়, তাই তো? বেশ মন্ত্রী, ওকে অর্থ দিয়ে দাও, দোতলা বাড়ি মানাক। তোমার কি চাই? সোনা দানা, বইয়ের গয়না করবে নাকি? বেশ, ওকে 2 বস্তা সোনা দাও। তুমি কি নেবে? বস্ত্র দে, বস্ত্র। ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও, যে কদিন মেচে আছে পরে লিখ। হ্যাঁ। তোমার কি চাই? অন্ন দান করুন মহারাজ। অন্ন। বেশ মন্ত্রী, ওকে এত টাকা দাও যেন খেয়ে শেষ করতে না পারে। তুমি কি নেবে? আমাকে কি দেবেন? হ্যাঁ? বিঘে 10 জমি দিন। কত? বিঘে 10 জমি। 10 বিঘে জমি, আর কি? আর ওই 2টো হাল করার গরু। হালের গরু? বুড়ো বয়সে হাল করে খাবে? বেশ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন মন্ত্রী করেছে কি, একটা বাঁশের শুলো দিয়েছে। শুলো চেনেন তো? দিয়ে ওর হাতে ধরিয়ে দিয়েছে, তোমার যতটা জমি দরকার তুমি গিয়ে শুলোটা পতিয়ে দাও। এ তো একদম ছুটছে, জানে যতটা দরকার বলেছে, কিন্তু এটা বুঝতে হবে লোভে পাপ, পাপে মৃত্যু। আমি কিন্তু বলিনি, আপনারাই বললেন। আমাকে দোষ দিলে হবে না। মন্ত্রী যাচ্ছে ঘোড়ায়, ও যাচ্ছে ছুটে। 10 বিঘে, 20 বিঘে, 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ঘোড়া থেকে নেমেছে, ও ভাই জমি নেবে তো? ও ভাই, ভাই তো আর ততক্ষণে নাই, ও তো এপার বাংলা ছেড়ে চলে গেছে। মন্ত্রী ফিরে এলো, রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করলেন, মন্ত্রী জমি দিয়েছো? গরিব প্রজা, হালের গরু 2টো দিয়েছো, জমি দিয়েছো ওকে? বলে মহারাজ কি ইচ্ছা ছিল 35 বিঘে, নিল মাত্র 3.5 হাত। এইবার বুঝে নিন, বুঝলেন কিছু? পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক না। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘর,
ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম আস্তে আস্তে আস্তে। ও মা, এটা তোমার ঘর নাকি? পরের জায়গা, পরের জমি, কিন্তু ঘর বানাইয়া আমি রই। বুঝে নিতে হবে ভালো করে, আমি তো এই ঘরের মালিক নয়। বাহ, তাহলে এটা কার ঘর? দাঁড়া, উত্তরটা শুনি। তুমি দেখেছো ভগবান এই ঘরে আসে যায়? ভগবানের ঘর বলছো? আরে এটা ভাড়াটিয়া বাড়ি, তোমার বাপ কেলে সম্পত্তি নয় এটা। যারা ভাড়াটে ঘরে থাকে তাদের জিজ্ঞেস করবে ভাড়াটিয়া ঘরের নিয়ম কি। মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে ভাড়া দিতে হবে, না হলে কি করে? দাদা ঘরে আলো জ্বলছে না, ভাড়া পেমেন্ট করবেন তবু আলো দেওয়া হবে। দাদা বাথরুমে জল পড়ছে না, ভাড়াটা দিয়ে যাবেন তবু বাথরুমে জল দেওয়া হবে। খুব কান খুলে শুনে রাখুন, সঠিক সময় যদি গোবিন্দ চরণে ভাড়া পেমেন্ট করতে না পারেন, হঠাৎ দেখবেন আপনার লাইট অফ করে দেবে। রাস্তা কিছু নেই, কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ করে দেবে। কিডনি ড্যামেজ, পেট ফুলে যায় না, সিস্টেম একই। ভাড়া না পেমেন্ট করলেই আপনাকে ভুগতে হবে। কেমন? কারণ ঘর তো আপনার নয়। আচ্ছা, আপনার ঘর যদি হয়, আপনি বলতে পারবেন আপনার ঘরের দরজা কবে খুলেছিল? দেখি একজন বলুন। আমি কীর্তন ছেড়ে সারা জীবন আপনার বাড়ি ঝাঁট দেবো। আপনি জন্মের তারিখ বলতে পারবেন, দরজা খোলার ডেট আপনার জীবনেও পারবেন না। কেন? পেটের ভেতর দরজা খুললে তবে শিশু বাইরে আসার জন্য ছটপট করে। বাইরে এসে দরজা খোলে নে, ভেতরে দরজা খোলে, তাই তো? আচ্ছা তাহলে বাদ দিয়ে দাও, ওটা বলা যাবে না। কবে বন্ধ হবে এটা তো বলতে পারবে। আরে খোলার ডেটটা না হয় ভেতরে হয়েছে দেখোনি, বন্ধর ডেটটা তো বাইরে, বলে দাও কবে হবে। কেন পারবে না? শোনো ভালো করে, কেন পারবে না জানো? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক নই। ও দয়া রে, আমি তো এই জমির মালিক না, আমি তো এই জমির মালিক না। বুঝে নেওয়া গেল? মন্ত্রী সবাই সব দান পেয়েছে। তুলসী পাতা, গঙ্গার জল, রাজা নর্মদা নদীতে স্নান করবে, ব্রত ভঙ্গ করবে। সকাল থেকে জলস্পর্শ করেনি। তুলসী পাতা গঙ্গার জল নিয়ে মন্ত্রীকে জিজ্ঞেস করলেন। মন্ত্রী বললে, মহারাজ আপনি এক কাজ করুন, ব্রত শেষ করার আগে আপনি নিজে মুখে একবার জিজ্ঞেস করুন। রাজা বললে, শোনো প্রজাগণ, সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছিল, এইবার যজ্ঞ শেষ হচ্ছে। শেষ করার আগে তুলসী পাতা গঙ্গার জল হাতে নিয়ে শেষবারের মতো জানতে চাইছি, আর কেউ কি বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি
আছি। কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। মন্ত্রী কে বললে? আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? দাসীর পুত্র, পেশনির কুমার, যার জন্ম কর্মের ঠিক নাই, সে কিনা রাজা চন্দ্রকান্তের কাছে দান মাগে। মন্ত্রী মহারাজ, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। যাও যাও এখান থেকে। নারদ মুনি বলেন, শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাডরা দিয়েছিল বলে আমি এসেছি। আপনি দেবেন না মুখে বলতে পারেন, কিন্তু যে ব্যবহারটা আপনি আমার সঙ্গে করছেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। যা নারদ মুনি বলেছে, দূরে দাঁড়িয়েছিল হেমকান্তা দেবী, ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিব, একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে অপরাধ করেছে। তুমি তো ওঠো মা, করুণা ওঠো, চরণ ছেড়ে ওঠো মা। মুনিবর, এই জন্মটা তো বিফলে গেল। ভগবান সব দিল, কিন্তু একটা মা বলার মতো সন্তান পেলাম না। কোন জন্মের কর্মফল মুনিবর? আমি জানি আপনার অভিশাপ মিথ্যে হবে না। নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো, তাতেও কোনো দুঃখ নেই। শুধু একটা কৃপা আমাকে আপনি করুন। কি কৃপা চাও বলো মা? কি পেলে তুমি সুখী হবে? মুনিবর, অন্য কিচ্ছু চাইনি। কি নেবে মা তুমি বলো? একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। আমি একটি সন্তান পাই যেন মুনি, সে যে হরি ভক্ত হয়। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, সে যে ত্রিভুবন করে যায়। একটি সন্তান পাই যেন মুনি,
হরি ভক্ত আমি একটি সন্তান পাই যেন মনে, সে তো হরি ভক্ত। তথাস্তু মা, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুইজন একদিনে একসঙ্গে মারা গেল। নারদ মুনি আশীর্বাদ করে যা চলে গেল, দুইজন একসঙ্গে মারা গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি বলবো, যেটাই বলবো সব একদম কাল থেকে 6 লাভ হয়ে যাবে ইউটিউবে। বলুন, কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মারা যায়? এটা মায়েরা জানে, জানেননি? তাহলে না জানাই ভালো, আলাদা আলাদা যাওয়াই ভালো। একসঙ্গে গেলে ঝামেলাও আছে, তাই না? হ্যাঁ, একসঙ্গে যাই ভালো। ওরে কি কষ্টে আছে বেচারি, বলছে একসঙ্গে চলে যেতে পারলেই ভালো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তোমার আর হবে না, সময় পড়ে গেছে, সময় পেরিয়ে গেছে। এখন তো আর হরি বলবেন, হবি বল, হবি বল। স্বামী স্ত্রী নির্জলা 21 বছর একসঙ্গে রাত্রি জাগরণ করে যদি একাদশী করে, স্বামী স্ত্রী দুজনের একসঙ্গে মৃত্যু হয়। হয়ে গেছে চব্য। কি হলো, আর হবে? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। আমি বললাম যারা এখনো বয়স আছে শুরু করতে পারো স্বামী স্ত্রী একসঙ্গে নির্জলা একাদশী। যাই হোক, দুজনের মৃত্যু হলো। জন্মালো কোথায়? সিংহামপুর। নাম হলো সবর, সবরী। নারদের আশীর্বাদ, একটি সন্তান হলো, নাম তার গুহক। ভগবান রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব হলো। এই দেখেন, আমরা ভগবানকে কত কিছু খেতে দিই, ছেলেটা সামান্য একটা জিনিস খাইয়ে ভগবানের বন্ধু হয়ে গেল। কি করে? খুব ভালো করে শুনুন। প্রত্যেক দিন গুহক বনের মধ্যে গিয়ে গাছের ডাল ভেঙে আনতো, শুকনো ডাল। কেন? ওইগুলো জ্বালানির কাজে ব্যবহার করা হতো। জাল দিয়ে মা ভাত রান্না করত। তো ওই ভেঙে নিয়ে একটা বোঝা আসছে, হঠাৎ শুনতে পেল গভীর জঙ্গলে কে একজন চিৎকার করছে, আমায় একটু জল দেবে? কেউ আছো? কি গো, কেউ আছো? গিয়ে দেখে প্রকাণ্ড চেহারা, রূপবান এক পুরুষ, বুকের মধ্যে হাত দিয়ে চিৎকার করছে, কেউ আছো এখানে? গুহক মনে মনে ভাবছে এখানে কোথাও জল নেই, ওকে জল দেবারও কোনো রাস্তা নেই, কি করা যাবে? কিন্তু আস্তে মা বলেছে, খোকা, কেউ যদি বিপদে পড়ে তাকে বাঁচাবি। মাতৃ আজ্ঞা বলবান, কি করব? বাচ্চা ছেলের বুদ্ধি দেখুন। ও কাঠের বোঝাটা নামিয়েছে, কচু গাছ চেনেন তো? কচু গাছ, কচু পাতা ছিঁড়েছে, কচু পাতাটা মুখের তলায় ধরেছে আর একটা আঙুল দিয়ে চোখের মধ্যে ঘষা দিচ্ছে। কি বলছে দেখুন, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম।
जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। दशरथ नंदन तुमी ओहे राम, कौशल्या जीवन तुमी प्राण राम। दशरथ नंदन तुमी ओहे राम, कौशल्या जीवन तुमी प्राण राम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। এই খানিকটা জল পেয়েছি, এই নাও। কে তুমি? তোমাকে তো চিনিও নে আর জানিও নে। এই জলটা তুমি খেয়ে নাও। ভগবান জলটা নিয়ে খেয়েছে। আরে খোকা, কি এটা কি জল দিলি? গুহক বলে তোমায় মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই, আমি চোখ থেকে জল বার করে তোমায় খেতে দিলাম। যা বলেছে ছুটে গিয়ে রামচন্দ্র গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গুহক চিৎকার করে বলে উঠল, ঠাকুর তোমার জাত মরে গেল। কেন? আমি মেলেছ চণ্ডাল, তুমি আমায় ছুঁয়ে ফেললে। পাড়ার লোকেরা বলে আমাদের দেখলে নাকি স্নান করতে হয়, আর তুমি আমাকে ছুলে। ভগবান বলছে, গুহক শাস্ত্র কি বলে জানিস? কি? চণ্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। ঠাকুর কি বললে তুমি? বুঝলি না? না, চণ্ডাল চণ্ডাল নহে, যদি কৃষ্ণ বলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, যদি অসৎ পথে চলে। গুহক তুই জল দিয়ে আমার প্রাণ বাঁচালি, আজ থেকে তুই আমার বন্ধু হবি। দেখ তুমি কত বড় লোক, আমি ছোট্ট ছেলে, বন্ধুত্ব হয়? যা বললাম তাই, বন্ধুত্বের বয়স নাই, আজ থেকে তুই আমার বন্ধু হবি। গুহক বলে বেশ, হব তাই। এই যে ঠাকুর, এখন আমি তাহলে যাই? ঠিক আছে যা। বন্ধুর কাছে বিদায় নিয়ে গুহক চলিল ঘরে। বাড়িতে এসেছে, মা ও মা। মা বলে, হেরে গুহক, কি তোর গা দিয়ে কি গন্ধ বেরোচ্ছে? হাই, কি গন্ধ পেলে মা? খুব সুন্দর একটা গন্ধ উঠছে, কি ব্যাপার রে? ও মা, আজকে না ওই বনের মধ্যে একজনের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, সে জড়িয়ে ধরেছিল। বলিস কি? জানো মা, তাকে নাই চোখের জল খাইয়েছি। ছি ছি ছি। তারপর দেখ, সে তো মরে যাচ্ছিল, আমি চোখের জল দিতে তবে সে ঠিকঠাক প্রাণ বাঁচলো। সে আমাকে জড়িয়ে ধরে বললে, গুহক আজ থেকে তুই আমার বন্ধু হবি। কি সুন্দর দেখতে জানো মা। খোকা, কি তার নাম কি রে? নামটা কি একটা বলেছিল, ভুলে গেছি। মনে কর মনে কর। ওমা মা, তার নাম চন্দ্র। গুহক, চন্দ্রের আগে কিছু ছিল না? কি একটা ও রামচন্দ্র। সবরী মায়ের মাথা ঘুরে গেছে। কেন? আস্তে। সবরী মা হলেন মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য দেবতাই হলো ভগবান রামচন্দ্র। খোকা, কি মা, তোর বন্ধুকে একবার আনবি? তুমি বললে আমি আনতে পারবো, তবে দু একটা মিথ্যে কথা বলতে হবে। মিথ্যে বললে বন্ধুকে আনতে পারবো।
ও খোকা, যখন মিথ্যে বলবি কানে হাত দিয়ে বলবি, এটাও আপনারা শিখে নিন। কানে হাত দিয়ে কেন মিথ্যে বলা যায় বলুন? কানটা কে আছে? শ্রী গুরুদেব। মিথ্যেটা বলার আগে গুরুদেবকে জানিয়ে দিলাম, গুরুদেব তুমি ক্ষমা করে দিও, মায়েদের সুবিধে হলো। এইবার গুহক পরের দিন খেলতে গেছে, বন্ধুদের ঘর পাটি দিয়ে বসে আছে, চুপ করে বসে আছে। মনে মনে ভাবছে যদি চুপ করে বসে থাকি তাহলে বন্ধু তো আমার দিকে তাকাবে না, এক কাজ করি, গুনগুন করে গান গাই, তাহলে বন্ধু ঠিক আমার দিকে তাকাবে, আর তাকালেই বন্ধুকে ডাকবো। গুহক আপন মনে গীত শুরু করেছে, আপন মনে গান গাইছে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে, মনে মনে তোমার পূজা, মনে মনে তোমার পূজা, মনে মনে তোমায় পূজা, মনে মনে তোমার পূজা। এ গান আমার শেখা বাইরে নয়, আমার মায়ের কাছে। বাইরে যদি কেউ গায় জানবেন ওই ইউটিউব থেকে নিয়ে গাইছে। মনে মনে তোমার পূজা করব সকাল সাজে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। এই গুহক, এখনো বসে আছিস কেন? ও বন্ধু, ও বন্ধু, পায়ে লেগে গেছে, যেতে পারছি না, হাঁটতে পারছি না। ভগবান বলে তাহলে কি কাঁধে করে বাড়িতে দিয়ে আসবো? তাহলে তো ভালোই হয়। ভগবান বলে আমারও ভালোই হয়, চল, এক কাজে দু কাজ হবে, তাই না? রথ দেখাও হবে, কলা বেচাও হবে। আসতে কি করে দুটো কাজ হবে? গুহকের ইচ্ছা পূর্ণ হবে, মা দেখতে চেয়েছে বন্ধুকে, কাঁধে করে গিয়ে মাকে ডেকে দেখিয়ে দেবো। ভগবান বলছে আমারও ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে। কি ইচ্ছা? সেদিন তুই আমাকে চোখের জল খাইয়েছিলি, তোর কাছে আমি ঋণ হয়ে গেছি, ঋণী হয়েছি। আজকে তোকে কাঁধে তুলবো, তোর রাঙা চরণ দুটো বক্ষে ধরবো, তো সেদিনের চোখের জল আজকে আমি চোখের জলে শোধ করিব। আজ নয়ন জলে চরণ ধোয়াইব, বলি গুহাগ রে তো রাঙা চরণ আমি নয়ন জলে ধোয়াইব। ও গুহক রে তো রাঙা চরণ, নিতাই গৌর হরি বল। নয়ন নয়ন জলে ধোয়াইব। আস্তে 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 ওট ওট ওট। কাঁধে উঠবো কি করে? কেন পিঠে পা দিয়ে? না, পিঠে পা দিয়ে উঠবো না। তাহলে ও ঠাকুর, আমি এই গাছের ডালটায় উঠছি, তুমি ওই সোজা গিয়ে দাঁড়াও, তোমার কাঁধে বসে পড়বো। হ্যাঁ রে, এই যে বললি তোর পায়ে লেগেছে, তুই উঠতে পারবি না? না না, গাছে উঠতে পারবো, হাঁটতে পারবো না। ঠিক আছে, বুঝেছি।
এইবার চলুন, ভগবানের কাঁধে বসেছে ভক্ত। ভগবান দুই হাত দিয়ে ভক্তের চরণ দুটো বুকের মধ্যে চেপে ধরেছে। খানিকটা গেছে, গুহক বলছে, ও ঠাকুর বন্ধু, কি আমায় নামিয়ে দাও। কেন? তোমার ক্ষমতা বুঝে গেছি। কি বুঝলি? তুমি আমাকে বইতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে। কি করে বুঝলি? তোমার চোখ থেকে জল টপ টপ করে আমার পায়ে পড়ছে। ভগবান বলছে, গুহক রে, আমি কাঁদছি কেন জানিস? মুখ্য উদ্দেশ্য তোর সেদিনের ঋণটা আমাকে শোধ করতে হবে। আর একটা উদ্দেশ্য আমার আছে। ঠাকুর সত্যি বলো, কোন উদ্দেশ্যে তুমি কাঁদছো? শুনবি গুহক, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না। গুহক বলে, কিসের আনন্দ? তাহলে শোন গুহক, সত্যিটা তোকেই বলি। মাথায় বসে আছিস, মাথায় হাত দিয়ে আছিস, তোকে মিথ্যে বলবো না। যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরেছিলাম। চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি তুমি আমাকে একটা আশীর্বাদ করো, যেন প্রত্যেকটা জন্মে আমি একবার করে ভক্তের ওই চরণ ধুলি আমার বুকে লাভ করি। প্রত্যেকবার আমি যেদিন ভগবান হয়ে জন্মাবো, যেন ভক্তের চরণটা আমি বক্ষে পাই। সেদিন ভিগুমুনি মাথায় হাত দিয়ে বলেছিল, ওগো ভগবান, ওগো ভগবান, তোমাকে আশীর্বাদ করার মতো ক্ষমতা তো আমার নাই, ক্ষমতা তো আমার না। তবে তবু আমি তোমার কাছে বলি, তুমি আমার চরণ বক্ষে যখন চেপে ধরলে, ও ভগবান, আমি তোমায় বলি, আমি তোমায় বলি, তুমি জনম জনম চরণ পাবে, জনম জনম চরণ পাবে, জনম জনম চরণ পাবে, জনম চরণ পাবে। তুমি ভক্ত জনার কাঙাল হবে, জনম জনম চরণ পাবে, ভক্ত জনার কাঙাল হবে। আমি এই আশীর্বাদ করে গেলাম, তুমি ভক্ত জনার কাঙাল হবে, আশীর্বাদ করে দাও। তুমি ভক্ত জনার কাঙাল হবে, জনম জনম আমায় পাবে। সেদিন ভিগুমুনি আমার মাথায় হাত দিয়ে বলেছে, আমি যত জন্ম ভগবান হব, প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ বুকে ধরব। জানিস গুহক, রামচন্দ্র অবতারে ভেবেছিলাম বুঝি আমার ভক্ত চরণ পাওয়া হবে না, কিন্তু গুহক রে, তোকে কাঁধে করে তোর রাঙা চরণে জল দিচ্ছি কেন জানি? কেন জানি? গুহক, তুই আমার মাথা ছুঁয়ে আসিস, একটা কথা আমায় দে। কি? জনম জনম বন্ধু হবি। জনম জনম বন্ধু হবি। কেন? তোর রাঙা চরণ বক্ষে দিবি, জনম জনম বন্ধু হবি, রাঙা চরণ বক্ষে দিবি। আমি আর কিছু চাইব না রে, জনম জনম চরণ দিবি। আর কিছু চাইব না রে, রাঙা চরণ বক্ষে দিবি। জনম জনম বন্ধু হবি। গুহকের চরণে নয়ন জল দিয়ে ভগবান রামচন্দ্র চোখ থেকে জল দিচ্ছে, আর দুই হাত দিয়ে গুহকের চরণ দুটো ধৌত করছে। কেন? ভক্ত পদ রজ, ভক্ত পদ ধৌত জল, ভক্ত পদ ধৌত জল। ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনার বল। ওগো তিন সাধনার বল। হ্যাঁ গুহক, কি আর কতটা? এসে গেছি। মা, ও মা, সবরই মাতা বেরিয়ে এলো। প্রভু, গুহক কোথায় তুই? এই তো না। ইস, ওখানে কেউ ওঠে? বন্ধু তো নিয়ে এলো।
সবরী মা হাতটা জোর করে বলছে, প্রভু যদি কৃপা করে এলে প্রভু দাসীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু দাসীর দুয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি, তোমার চরণ সেবার তরে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, আগরে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে। রামচন্দ্র বললে, হবে না মা। কেন হবে না? ও বুঝেছি, আমরা চণ্ডাল বলে। শোনো প্রভু, জাতিতে চণ্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে ভোজন করাইব। রামচন্দ্র বললে, মা তোমরা চণ্ডালের জন্য আমি বলি নেই, তাহলে কেন বললে? পিতার আদেশ, কারো গৃহে না যাইবা, কিছু না খাইবা, 14 বৎসর বনে বনে ভ্রমণ করিবা। কথা দিচ্ছি, আগত জন্মে তুমি জন্মগ্রহণ করবে সিংহমপুর। সবরই হলো সিংহমপুরে থেকে, তাহলে প্রথম জন্ম চন্দ্রকান্ত হেমকান্তা, দ্বিতীয় জন্ম সবরী, তৃতীয় জন্ম হবে তোমাদের মথুরার 5 কোষ দূরে যমদানগর, কিরাত কিরিতানি। তুমি বৃন্দাবনে ফল বেচতে আসবে, আমি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব। আজ তোমায় কথা দিচ্ছি, তেতা যুগে দাপরে গিয়ে সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। ও মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। মাগো তোমায় কথা যেদিন দিলাম, ব্রজেন্দ্র নন্দন হব, মাগো তোমায় কথা দিলাম, ওগো মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যমদানগরে জন্মালেন কিরাত কিরিতানি বেদ আর বেধিনী। বেদ অন্ধ হয়ে গেল, বেধিনী ওই মথুরার বাগান থেকে ফল পাড়ে, সেই ফল বৃন্দাবনে বিক্রি করে সংসার চালায়। চলুন সবাটি কেমন দেখে নি। তোরা কে ফল নিবিরে, এলাম ফল বিকিতে, ফল নিবিরে এলাম ফল বেচিতে, তোরা কে ফল নিবিরে এলাম ফল বেচিতে, ফল নিবিরে এলাম ফল বেচিতে, তোরা কে ফল নিবিরে এলাম ফল বেচিতে। আমার আমার বলে একবার খেলে অমর হবে সে, ফল নিবিরে এলাম ফল বেচিতে, তোরা কে ফল নিবিরে এলাম ফল বেচিতে। ফল লেহ ডাকে পুনো পুনো সে গো, ফল লেহো তাকে পুনো পুনো সে হো, ফল লেহ ডাকে পুনো পুনো সে গো, ফল লেহো তাকে পুনো পুনো সে হো। আমার বলে একবার গেলে অমর হবে সে, ফল নেবে গো এলাম ফল
তোরা কে ফল নেবে গো এলাম ফল বেকিতে তোরা কে ফল নেবে গো এলাম ফল বেকিতে শুনি ব্রজ শিশুদায় ফল কিনে কিনে খায় শুনি ব্রজ শিশুদায় ফল কিনে কিনে খায় শুনি ব্রজ শিশুদায় ফল কিনে কিনে খায় শুনি ব্রজ শিশুদায় ফল কিনে কিনে এক কৃষ্ণ মনের হরিষে দেখে কৃষ্ণ মনের হরিষে গো দেখে কৃষ্ণ মনের হরিষে গো দেখে কৃষ্ণ মনের হরিষে গো তোরা কে ফল নিবিরে এলাম ফল বেচিতে ফল নিবি গো এলাম ফল বেচিতে তোরা কে ফল নিবিরে এলাম ফল বেচিতে ফল নিবি গো এলাম ফল বেচিতে ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে হাত পেতেছে, দাও একটা ফল দাও। একটা ফল দাও। ফল তো দেবে, কিন্তু ভগবানের মুখের দিকে তাকিয়ে হাঁ করে আছে। কি দেখছো? আরে অমন করে কি দেখছো আমার দিকে? ফলহারিণী বলছে, খোকা একটা সত্যি কথা বলবি? কি? ও মোর সোনার চাঁদ, কি তোরে মায়ের বল বল। ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল বল বল। বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে, পেল তারা তোর মতো এমন পুত্র ফল। ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল বল বল। একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল, দুস। এই যে তুমি কি ভাবছো আমি তোমার কাছ থেকে এমনি এমনি ফল নেবো? তবে আমি এমনি কারো কাছে কিছু নিই না। ছুটে গেল কোথায়? উঠোনে। উঠানে কি ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী কান্ন লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী কান্ন লইয়া এক অঞ্জলি। ঘর হইতে পড়িতে 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 গো, ঘর হইতে পড়িতে 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 গো। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকাই দিল। হাতে পাতে মনের হরিষে হাত বাঁধে মনের হরিষে। ফলহারিণী মনে মনে বলছে, ভগবান ছটা দিলাম কেন জানো? তোমার ছটার ছুটি ঘটবে, ছটার ছোটে ঘটবে, ছটার ছুটি ঘটবে। আস্তে আস্তে আস্তে। ছটার ছুটি মানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মধু, মাশ্চর্য। আর যেদিন তোমার ছটার ছুটি ঘটবে সেদিন তুমি আমায় পাবে। সুন্দর ফলটা ভগবানের হাতে দিয়েছে। ভগবান ফল নিয়ে গৃহ অভিমুখে যাত্রা করলেন। এদিকে ফলহারিণী ঝাঁকা তুলেছে, ভাবছে আর 4-5টা ফল আছে, বিক্রি করে দিই। যা তুলেছে, ফল চাই ফল, ফল চাই ফল, ফল চাই। 1 পা 2 পা 3 পা। কি হলো?
ঝাঁকা হইল ঝাঁকা হইল রতনে পুরিত ফলের ঝাঁকা হইল রতনে পুরিত ফল হারিনি বিস্ময় চিত ফল হারিনি বিস্ময় চিত জ্বালা হইল রতনে পুরিত ঝাঁকা হইল রতনে পূরিত খোকা দাঁড়া রে ভগবান বলে এখনো কামড়াইনি ফলে ফেরত নেবে না সোনা দানা মণি মাণিক্য এসব আমি চাই নে তোমার স্বামী নর্মদা নদীর তীরে দানব্রত যজ্ঞে যা যা দান করেছিল বৈষ্ণব অপরাধের কারণে আমি একটাও গ্রহণ করিনে যা দান করেছিল তাকিয়ে দেখো একে একে সব ফিরাইয়ে দিলাম একে একে সব ফিরাইয়ে দিল একে একে সব ফিরাইয়া দিলাম আমি কারো দান গ্রহণ করি না একে একে সব ফিরাইয়া দিলাম আমি কারো দান গ্রহণ করি না একে একে সব ফিরাইয়া দিলাম এসব নেব না কি নেবে তুমি তোমার স্বরূপটা আমাকে একবার দর্শন করাও তোমার ওই যুগল চরণে আমি আত্মনিবেদন করতে চাই তবে তারে দেখাইলা আপন সর তবে তারে দেখাইলাই আপন সর তবে তারে দেখাইলা আপন সর তবে তারে দেখাইলাই আপন সর তবে তারে দেখাইলা আপন সর রসরা মহাভাব হয় দুই রূপ রসরাজ মহাভাব হয় দৈর ভক্ত সনে ভগবানের মিলন হইল ভক্ত শোনে ভগবানের মিলন হইল ভক্তগণ প্রেমানন্দে হরি বলো প্রেমানন্দে হরি হরি বলো তবে মিলে জয় রাও বলো হরি হরি মিলে জয় দাও বলো হরি হরি বিষ্ণু বিহার বানারামে নদিয়া বিহারী প্রাণরাম নদী আবিহারে জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় সচির হরি জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু বিহার বানারামে নদিয়া বিহারী প্রাণরাম নদী আবিহারি উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবা ধ্বনি জয় ধ্বনি ভরিল বোবা স্বর্গ হইতে দেবে করে পুষ্প পরিষদ নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শিবাদ্বৈত বল শিবাদ্বৈতের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দে বল জিয়দ্বৈতের বল শিবা গদাধর বল ভজ নিতাই গৌরাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম